বিভিন্ন রোগের সুস্থতায় ব্যবহার করা অ্যান্টিবায়োটিক কাজ না করায় 2021 সালে দেশে প্রায় 26,000 মানুষের মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের গবেষণার এই ফলাফলকে অশনি সংকেত বলছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, অবাধে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ না করলে সাধারণ সর্দি জ্বর ও ইনফেকশনে বাড়বে মৃত্যু, যা করোনার চেয়েও ভয়াবহ হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে অ্যান্টিবায়োটিকের এতটাই অবাধ ব্যবহার হয়েছে যে আগের মতো যে কোনো রোগে বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। সাধারণ সর্দি জ্বর থেকে শুরু করে টাইফয়েড, নিউমোনিয়ার মতো বিভিন্ন রোগে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিবায়োটিক কাজ না করায় দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন আক্রান্তরা। বারবার অ্যান্টিবায়োটিক দিয়ে রোগ সারাতে গিয়ে ওইসব অ্যান্টিবায়োটিক এখন ওষুধ প্রতিরোধী হয়ে পড়েছে। ল্যান্সেটের যে আমাদের পেপারটা, সেখানে আমরা একটা এস্টিমেট করেছি, ম্যাথমেটিক্যাল মডেলিং করে দেখা গিয়েছে যে 2021 সালে আমাদের দেশে সম্ভবত প্রতি লক্ষে 150 জন AMR রিলেটেড কারণে মারা গিয়েছে। জরুরি অস্ত্রোপচার ও আইসিইউতে থাকা জটিল রোগীদের প্রাণ বাঁচাতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তা সাধারণ রোগীরাও যত্রতত্র ব্যবহার করছে। এ কারণে সংকটাপন্ন রোগীর ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছে না। এই অ্যান্টিবায়োটিকগুলো থার্ড লাইন আমরা যেটা বলি বা রিজার্ভ গ্রুপ বলি, এরা বেশিরভাগই হলো ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। তার মানে পেশেন্টকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, ডোজ শেষ করার জন্য তাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে, এবং এগুলো অসম্ভব এক্সপেন্সিভ ওষুধ। চিকিৎসকরা বলছেন, এই বাস্তবতায় রোগীদের বড় ধরনের অস্ত্রোপচারের আগে প্রাণ সুরক্ষায় প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক কাজ করবে কিনা সেটা তাদের ভাবতে হচ্ছে। এভাবে এখন সাধারণ সর্দি জ্বর, টাইফয়েড, রক্তে ইনফেকশনজনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, এভাবে চলতে থাকলে জীবাণু প্রতিরোধে কোনো ওষুধই কাজ করবে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।